পিঁপড়েগুলো কোমসকে খুবলে খেয়েছে এবং এবার সেগুলো কিছু দূরে থাকা অ্যান্ড্রুসের দিকে এগোচ্ছে। থমাস আর দেরি করলো না, তার হাতের রাইফেল তাক করলো সোজা এডওয়ার্ডের দিকে এগোতে থাকা পিঁপড়েগুলোর দিকে। কান ফাটানো তীব্র আওয়াজে চারদিক খান খান হয়ে গেল। গুহার মধ্যে ধোঁয়া চারিদিক ঢেকে দিল, কিন্তু থমাস তবুও গুলি করা থামালো না। সে গুহার ছাদ থেকে যে পিঁপড়েগুলো নামছিল এবার সেদিকেই বন্দুক তাক করলো এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেদিকেই ছুড়ল। থমাস দ্রুত অ্যান্ড্রুসের দিকে ছুটে গেল, তারপর তাকে উপর করে তার মুখ ধরে কিছুক্ষণ ঝাঁকালো। এডওয়ার্ড, এডওয়ার্ড এটা বলে সে সামান্য চোখ খুলে বলল, থমাস, আমি আমি কোথায়? থমাস তাকে বলল, এখন কথা বলার মতো বেশি সময় নেই হাতে, তাড়াতাড়ি চলো। ও কি থমাস? পেছন ফিরে তাকাতেই থমাস দেখতে পেল একটা বড় সড়ো গোছের পিঁপড়ে তাদের দিকেই পিছন থেকে এগিয়ে আসছে। দ্রুত দাঁড়িয়ে এডওয়ার্ড তার রাইফেল থেকে বেশ কয়েকটি গুলি পিঁপড়েটার উপর চালিয়ে দিল। পিঁপড়েটা গুলির আঘাতে মাটিতে উল্টিয়ে লুটিয়ে পড়ল। থমাস ততক্ষণে অ্যান্ড্রুসকে জড়িয়ে ধরে তুলে উল্টো দিকে দৌড়তে শুরু করে। গুহার একদিকে একটা সরু পথ সে দেখে। এডওয়ার্ড দৌড়তে দৌড়তে বলে, আচ্ছা আচ্ছা, গমস গমস কোথায় থমাস? আর আর আমার কি হয়েছিল? সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর হ্যাঁ, হুইসপার ইন সাসপেন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওনারা সব দেখছেন।